আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অটোক্যাডে ডাইনামিক ব্লকের কাজ করতে হয়। আমরা আজ প্রতিটি রুমে খাট, চেয়ার, টেবিল, সোফা, বেসিন ইত্যাদি প্রয়োজনীয় ফার্নিচার বসাবো এবং অঙ্কন করব। চলুন শুরু করা যাক। প্রথমে কিবোর্ড থেকে Ctrl+2 চাপুন। আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস বা উইন্ডো আসবে। এখান থেকে এই যে হোম ট্যাবটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর ইউএস ফোল্ডারটিতে ক্লিক করব। তারপর ডিজাইন সেন্টার ফোল্ডারে ক্লিক করব। এবার আমরা প্রবেশ করব হাউস ডিজাইনার ফোল্ডারে এবং ব্লক ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় বাথ ট্যাব ব্লকটির উপর মাউস ক্লিক করে চেপে ধরে বা ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে আসব। একইভাবে টয়লেট টব ব্লকটির উপর মাউস ক্লিক করে চেপে ধরে বা ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে আসব এবং ট্যাব ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। আপনাদের ড্রয়িংয়ে যার যেটি প্রয়োজন সে সেটি নিয়ে নিজের মতো সাজাবেন। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে একটু পিছিয়ে যাব। তারপর হোম স্পেস প্ল্যানার ফোল্ডারে ক্লিক করব, ব্লকে ক্লিক করব। এখান থেকে টেবিল ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। একইভাবে সোফা ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। 3 সিট সোফা ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। প্লান্ট বা গাছ এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। ল্যাম্প বা লাইট এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন বেড কুইন খাট এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব এবং ডেস্ক ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লকগুলো নিয়ে সাজাবেন। আবার ব্যাক বাটনে ক্লিক করে পিছিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কিচেন ফোল্ডার আছে। এই কিচেন ফোল্ডারে ক্লিক করে ব্লকে যাব। এখান থেকে আমরা ডাবল সিঙ্ক ব্লকটির উপর ক্লিক করে মাউস দিয়ে টেনে স্ক্রিনে নিয়ে আসব এবং রেফ্রিজারেটর বা ফ্রিজ এই ব্লকটির উপর ক্লিক করে ধরে মাউস দিয়ে টেনে স্ক্রিনে নিয়ে আসব। এরপর উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন আমরা আমাদের ইচ্ছা মতো রুমগুলো সাজাবো। ধরুন আমরা এই রুমটি থেকে সাজানো শুরু করব। প্রথমে বেডটি সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং ইন্টার চাপুন। এই বেডটির এই কোণায় ক্লিক করে ধরে এই রুমে এনে বসিয়ে দিন। দেখুন এটি উপর নিচ বা আঁকা বাঁকা নড়াচড়া করছে না। তাই আমরা স্ক্রিনের নিচে থাকা অর্থমূর্তি বা F8 অফ করে দেব। এবার দেখুন এটি নড়াচড়া করছে। এখন এই রুমের নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করে বেডটি বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। আমরা একইভাবে ল্যাম্পটিকে সিলেক্ট করব, তারপর কমান্ড লাইনে সিও বা কপি লিখে ইন্টার চাপবো। ল্যাম্পটির এই কোণায় ক্লিক করে রুমের এই কোণায় ক্লিক করে বসিয়ে দেব এবং ইন্টার চাপবো। একইভাবে টেবিলটিকেও সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি লিখে ইন্টার চাপুন এবং টেবিলটির এই কোণায় ক্লিক করে ধরে রুমের এই কোণায় এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপ। এবার সোফা সাজানোর পালা। সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি ইন্টার চাপুন। সোফাটির কোণায় ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপ। এখন সোফাটিকে সঠিক ডিরেকশনে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট ইন্টার চাপুন। সোফাটির এই কর্নারে ক্লিক করে মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। এরপর সোফাটিকে সঠিক জায়গায় সরানোর জন্য সোফাটি সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন এম বা মুভ ইন্টার চাপুন। সোফাটির এই কর্নায় ক্লিক করে রুমের পছন্দ মতো জায়গায় বসিয়ে দিন। এখন আমরা এই বেডটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখব সিও বা কপি ইন্টার চাপবো। বেডটির এই কর্নারে ক্লিক করে পাশের রুমে এনে ক্লিক করব এবং ইন্টার চাপবো। আবার এই ল্যাম্পটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি রেখে ইন্টার চাপুন। ল্যাম্পটির এই কর্নারে ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। এরপর এই যে স্কোয়ার টেবিলটি দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং ইন্টার চাপুন। টেবিলটির এই কর্নারে ক্লিক করে এই রুমের এই কর্নারে ক্লিক করে বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। আবার একইভাবে এই সোফাটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন সিও বা কপি ইন্টার। সোফাটির এই কোণায় ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। এখন সোফাটিকে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট এবং ইন্টার চাপুন। সোফাটির এই কর্নারে ক্লিক করে মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। সবশেষে সোফাটিকে সঠিক পজিশনে বসার জন্য আবার এটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন এম বা মুভ ইন্টার। সোফাটির এই কর্নারে ক্লিক করে রুমের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন।
এই যে বাথ ট্যাবটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। বাথ ট্যাবটির এই কোণায় ক্লিক করে এটিকে আমাদের প্রথম বাথরুমে বা টয়লেটে বসিয়ে দিন। এরপর দ্বিতীয় বাথরুমে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে টয়লেট টপ দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। টয়লেট টপের এই কোণায় ক্লিক করে এটিকে আমাদের প্রথম বাথরুমে বা টয়লেটে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন টয়লেট টপটিকে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, এন্টার চাপুন। টয়লেট টপটির এই কোণায় ক্লিক করে স্ক্রিনের নিচে ক্লিক করে অর্থ মোডটি অন করে নিব, যাতে লাইনটি স্ট্রেট থাকে। তারপর মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। আবার এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি লিখে এন্টার চাপুন। টয়লেট টপটির এই কোণায় ক্লিক করে আবার অর্থ মোডটি অফ করে দেব, যাতে নড়াচড়া করা সহজ হয়। তারপর এটিকে নির্দিষ্ট বাথরুম বা টয়লেটের সঠিক জায়গায় ক্লিক করে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে ট্যাব বা কলটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। এই কলটির এই কোণায় ক্লিক করে আমাদের বাথরুমে বা টয়লেটের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে ডাবল সিঙ্ক দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। সিঙ্কের এই কোণায় ক্লিক করে এটিকে কিচেন বা রান্নাঘরের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন আমরা চুলা বা ওভেন বসাবো। এজন্য কিবোর্ড থেকে আবার Ctrl+2 চাপুন। এই যে ওভেন দেখতে পাচ্ছেন, এটির উপর মাউস দিয়ে ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসুন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। ওভেনটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। ওভেনের কোণায় ক্লিক করে রান্নাঘরের সঠিক স্থানে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এবার আমরা অফসেট করব। এর জন্য কমান্ড লাইনে লিখুন ও বা অফসেট, এন্টার 3 ফিট এবং এন্টার চাপুন। এখন আমরা এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে বা নিচের দিকে ক্লিক করব, এন্টার চাপ। সর্বশেষ এই রেফ্রিজারেটর বা ফ্রিজ ব্লকটি সিলেক্ট করে কমান্ড লাইনে এম বা মুভ লিখে এন্টার চাপুন। ফ্রিজের এই কোণায় ক্লিক করে রান্নাঘরের নির্দিষ্ট কোণায় বা পজিশনে বসিয়ে দিন। এখন এই 3 সিটের সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। সোফাটির এই কোণায় ক্লিক করে এটিকে ড্রয়িং রুমে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এবার সোফাটিকে সঠিক পজিশনে ঘোরানোর জন্য এটি সিলেক্ট করুন এবং কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, এন্টার চাপুন। সোফাটির এই বেস পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের নিচে থাকা অর্থ মোডটি অন করে দিন। এরপর মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। এখন সোফাটিকে নিখুঁত জায়গায় বসানোর জন্য আবার এটিকে সিলেক্ট করুন। মাউস দিয়ে এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অফ করে দিন। ড্রয়িং রুমের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। আবার একইভাবে এই 3 সিটের সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। সোফাটির এই কোণায় ক্লিক করে ড্রয়িং রুমের অপর পাশে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এটিকে ঘোরানোর জন্য আবার সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো এবং এন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অন করে দিন এবং মাউস উপরের দিকে ঘুরিয়ে ক্লিক করুন। এখন সোফাটিকে সঠিক জায়গায় সরানোর জন্য কমান্ড লাইনে এম বা মুভ লিখে এন্টার চাপুন। সোফাটির এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অন করে দিন এবং নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিন। এখন এই যে স্কোয়ার টেবিলটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন এম বা মুভ এবং এন্টার চাপুন। টেবিল ব্লকটির এই কোণায় ক্লিক করে আমাদের ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বা সোফার সামনে এনে বসিয়ে দিন। এখন আমরা ডাইনিং রুমে ডাইনিং টেবিল বসাবো। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+2 চাপুন। এবার হোম ট্যাবে ক্লিক করে ইউএস ফোল্ডারে যাব। তারপর ডাইনামিক ব্লকে ক্লিক করব। সেখান থেকে হোম স্পেস প্ল্যানার ফোল্ডারে গিয়ে ব্লকে ক্লিক করব। এখান থেকে ডাইনিং সিট ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসবো এবং উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন ব্লকটির উপর ক্লিক করে মাউস দিয়ে চেপে বা ড্র্যাগ করে আমাদের ডাইনিং রুমের নির্দিষ্ট পয়েন্টে বসিয়ে দেব। আমাদের ফার্নিচার বা ব্লকের কাজ এখানেই শেষ। এখন স্ক্রিনের বাড়তি যে ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এবার আমরা এই ব্লকগুলোর জন্য নতুন লেয়ার তৈরি করব। প্রথমে লেয়ার প্রপার্টিজ দিয়ে ক্লিক করব, তারপর নিউ লেয়ারে ক্লিক করব, লেয়ারের নাম দেব ব্লক। এরপর এখান থেকে কালার সেট করব গ্রিন বা সবুজ কালার, তারপর ওকে বাটনে ক্লিক করব, তারপর লেয়ার বক্সটি ক্লোজ করে দেব। এখন আমরা স্ক্রিনের সবগুলো ফার্নিচার ব্লক একসাথে সিলেক্ট করব।
সিলেক্ট করা হয়ে গেলে উপরের লেয়ার বক্সে ক্লিক করে আমাদের তৈরি করা ব্লক লেয়ারটি সিলেক্ট করে দেব। দেখুন আমাদের সবগুলো ব্লকের লেয়ার এবং কালার একসাথে সেট হয়ে গেছে। আপনারা চাইলে পরবর্তীতে এই লেয়ার বক্সে ক্লিক করে ব্লকের কালারের উপর ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার সেট করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন রুমের নাম লেখা, টেক্সট এবং দেওয়ালের হ্যাশিং করা, ওয়াল হ্যাশিং শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।